হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু বারা রবিউল আউয়াল কে ও আয়া দুররিয়াতিন আমার নবী 12ই রবিউল আউয়াল সোমবার সবে সাদেকের সময় এই ধরায় আগমন করেছে। কেন? রাতও বলেছিল আল্লাহ রাতের মধ্যে দয়ার নবীকে পাঠাও, আর দিনও বলেছিলেন আল্লাহ গো দিনের মধ্যে আমার নবীকে পাঠাও। রাত বলছে আল্লাহ গো রাতে যদি তোমার নবীকে পাঠাও আমি ধন্য হব। দিন বলতেছে আল্লাহ গো দিনের মধ্যে দয়ার নবীকে পাঠাইলে আমি দিন ধন্য হব। আল্লাহ দুইটার আর্য মঞ্জুর করলেন। রাত এবং দিন এর মধ্যবর্তী জায়গার নাম হলো শবে সাদেক। এই শবে সাদেকের সময় 12ই রবিউল আউয়াল দয়ার নবীকে পাঠাইলেন। বারা রবিউল আউয়াল কে ও আয়াতুর ইয়াতিম মাহে নবুয়ত মোহরের সালাত মাহে নবুয়ত মোহরের সালাত সবহে খলকে আজিম নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে আমি মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। কোন পয়গম্বরকে আমি এ পর্যন্ত আনি নাই, আপনাকেই শুধু এনেছি। আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আপনাকে আমি জান্নাতের চাবি দিয়েছি। আপনি হাসরের ময়দানে যাকে ইচ্ছা তাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। অন্য কোন নবীদেরকে এই সুযোগ সুবিধা আমি আল্লাহ দেই নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনাকে আমি এমন জিনিস দিব যেই জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী কি জিনিস পাইলেন অন্য কোন পয়গম্বর এই জিনিস পায় নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতঃ সূরা যখন নাযিল হয় জিবরাইল আমিন এই সূরা যখন নাযিল করলেন আল্লাহর নবী বলেন জিবরাইল থামো, তুমি আল্লাহ তাআলাকে বলে দাও আমি খুশি হব না। লান আরদা আমি খুশি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি ফিন্নার যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। সেই নবী আমরা পেয়েছি। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত মিলে হাসরের দিনে উম্মত বিনে যাবেন নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবেন। বলেন না ইশক হবে মহব্বত হবে। দয়ার নবীর প্রতি মহব্বত হইলে ওই মহব্বতের টানে আপনাকে টান মারিয়া জান্নাতে নিয়ে যাবে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি সত্যের দিশারি উম্মতের কান্ডারি সত্যের দিশারি শাফাআত করবেন নবী হাসরেতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি 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 এখনো কাঁদে নবী রওজাতে এখনো কাঁদে নবী মদিনাতে। দয়ার নবী
উম্মতের মায়া কি কান্দা কাঁদছে। উম্মতের লাগিয়া নবীজি এত কান্দা কাঁদছে ভাইজান, কলিজা ছিঁড়ে যেতে চায়। যেই দিন নবী দুনিয়া থেকে বিদায় হবেন, যেই দিন দয়ার নবী দুনিয়ায় আগমন করলেন, হজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রসব করলেন, তখন তিনি সিজদা দিয়েই ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবার যখন দয়ার নবী 63 বছর পর দুনিয়া থেকে বিদায় হবেন, জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিনকে কাঁদতে দেখে দয়ার নবী বলেন, জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল বলেন, হুজুর আমি কাঁদি, আপনি কেন কাঁদেন তাই আগে বলেন না, তোমারটা বলো। জিবরাইল আমিন বলে, হুজুর আমি কাঁদি, আমি এক একজন পয়গম্বরের কাছে সারা জীবনের মধ্যে একবার ওহী নিয়ে এসেছি। আমার জীবনে এক একজন পয়গম্বরের কাছে আমি 7 বার এসেছি, আমি 10 বার এসেছি, আমি 100 বার এসেছি, কিন্তু আপনার নিকটে আমার জীবনে 24,000 বার আপনার নিকটে এসেছি। আজকে আমার শেষ আশা, ওহী নিয়ে আপনার দরবারে আর আসবো না। আমার আজকে শেষ দিন, আপনার কাছে আর কোনদিন ওহী নিয়ে আসবো না, সেই জন্য আমি কান্দি। জিবরাইল আমিন বলে, হুজুর তাহলে আপনি কাঁদেন কেন? জিবরাইল আমিনের কথা মতো দয়ার নবী বলেন, জিবরাইল আমি কান্দি গুনাহগার উম্মতের জন্য। হামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে সেজন্য আমি কান্দি। আল্লাহ দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে, উম্মতের লাগিয়া মদিনায় শুয়া, উম্মতের লাগিয়া মদিনায় শুয়া কান্দে নবী আমার দিনে রাইতে আমার। উম্মতের লাগিয়া মদিনায় শুয়া, উম্মতের লাগিয়া মদিনায় শুয়া কান্দে নবী আমার দিনে রাইতে। দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে। আর আমার সামনে আসছে রবিউল আউয়াল মাস, দয়ার নবীর জন্মের মাস। সারা পৃথিবীতে দয়ার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন, আর এই আলোচনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। দয়ার নবীর আলোচনা আমার আল্লাহ করেছেন। আজকে শুনে নেন, আল্লাহ বলেন, নবী আপনার আলোচনা আমি করব, আমার পরিচয় আপনি মানুষের মাঝে তুলে ধরেন। আল্লাহ নিজে বলতেছেন, নবী আপনার পরিচয় আমি দিব, আপনি আমার পরিচয় মানুষের কাছে এভাবে তুলে ধরেন। কোন নবী বলেন, আমি এক, আমি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, তিনি কাহারও মুখাপেক্ষী নন।
দুনিয়ার সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী। মুখাপেক্ষী না? আমার যদি মুখ না থাকে নাক দিয়ে কয়দিন খাইবেন? আপনার যদি কান না থাকে আপনি কেমনে কি শুনবেন? আপনার যদি চক্ষু না থাকে আপনি কি দিয়ে দেখবেন? যে জিনিস মানুষের সব চাইতে বেশি দরকারি সে জিনিস আল্লাহ তাআলা ডাবল ডাবল দিয়েছেন কিনা বলেন? বুঝছে না? প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ বলেন হাবিব, ও হাবিব, আপনার উম্মতদেরকে আমার পরিচয় এভাবে তুলে ধরেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক। আল্লাহ এক না? একজনে জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহর আগে কি ছিল? বললাম আল্লাহ এক। আল্লাহর আগে কি ছিল? সঙ্গে সঙ্গে তার কাছে বললেন, আচ্ছা আমি জবাব দেব, তুমি বলো 10-এর আগে কত? 10-এর আগে 9, 9-এর আগে কত? 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1-এর আগে কি? তা তো কইতে পারি না। আমার আল্লাহর একের আগে কিচ্ছু নেই, একের আগে কিচ্ছু নাই। আল্লাহ বলেন আমি একক, আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি বেনিয়াস, আমি অমুখাপেক্ষী, আমি কাহারও দাঁড়ারি না। তুমি নামাজ পড়লেও আমার যা আসবে, না পড়লেও আমার তাই আসবে। আমি কারও দাঁড়ারি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমাকে কেউ জন্ম দেয় নাই আর আমিও কাউকে জন্ম দেই নাই, আমার কোনো সন্তানাদি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এ দিলেন দয়ার নবী আল্লাহর পরিচয়, এ দিলেন দয়ার নবী আল্লাহর পরিচয়। এবার আল্লাহ তার দয়ার নবীর পরিচয় কিভাবে দেয় দেখেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আপনাকে, আপনার পরিচয় আমি উঁচু করে দিয়েছি। আপনার জিকির, আপনার শোহরা, আপনার নাম আমি উঁচু করে দিয়েছি। কেমনে দিয়েছে আপনারা বুঝবেন। 1 নাম্বার, আল্লাহ বলেন কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। আমার আলোচনা যেই জায়গায় হয় ও নবী, আপনার আলোচনাও সেই জায়গায় হয়। প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেরা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, গারে সুরে সাপে দেয় ঠোকর। হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে, তবু নবীকে জাগাইল না। প্রেম তো মরে না। অনেক কথা, আমি ওদিকে যাব ভাইরা আমার। আল্লাহ বলেন নবী আপনার পরিচয় আমি এইভাবে দিয়েছি, আপনি নজর করে দেখেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানে দয়ার নবীর নাম আছে? একামতে দয়ার নবীর নাম আছে না? নামাজের মধ্যে কি আছে? হজে আছে, যাকাতে আছে, লৌহে মাহফুজে আছে। কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দয়ার নবীর নাম আছে। কোরআন শরীফ লিখতে 29টা হরফ লেগেছে। আলিফ বা তা সা জিম হা খা 29টা হরফ দিয়া কোরআন শরীফ লিখেছে 30টি পারা। এই 30 পারা কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর নাম আছে। বলবেন হে হুজুর কোন এত শুনি নাই কোনদিন, আজ শুনে না। আলিফ আহমদ, দয়ার নবীর এক নাম আহমদ। আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ।
আপনি টান মারবেন বাশির দয়ার নবী কণ্ঠস্বর এত সুন্দর পৃথিবীতে আর কাউকে দেওয়া হয় নাই, যে এই কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো আর আবু জাহেল উতবা সাহেবা কান লাগাইয়া চুপে চুপে ঘরের কোনায় এসে শুনে শুনে যাইত। এত সুন্দর সুমধুর কণ্ঠ ছিলেন বাশির। তা আলিফ বা তা তাকি, তাকি মানে মুত্তাকি, সা সাকিব, জিম জামিল, জামিল মানে সব চাইতে বেশি সুন্দর। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে হয় আর সামনে যেতে পারবো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষের স্বামী, দুনিয়ার মহিলাদের স্বামী আসে ঘরে, আমার স্বামী দুনিয়ার সূর্য ওঠে পূর্ব দিক থেকে সকালবেলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দুনিয়ায় সূর্য ওঠে পূর্ব দিকে সকালবেলা, আর আমার সূর্য ওঠে এশার নামাজের পর। এশার নামাজের পর